আজকে আমরা উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের বাংলার আরও দুটো সেট 83 ও 95 এই দুটো পৃষ্ঠার সমাধান তোমাদেরকে দেখাবো। এর আগে দেখো 9, 25, 36, 49, 60, 61 এই 6টা সেটের এমসিকিউ এসএকিউ সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি লিখে দেখিয়ে দিয়েছি। যারা সেই সমস্ত ভিডিওগুলো এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, একটু দেখে নিও। আজকের প্রথম সেট, এটি তোমাদের 7 নম্বর সেট, পেজ নম্বর 83। প্রশ্নগুলো দেখে নাও। টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে বাঁচতে পারে 15 থেকে 20 দিন। দ্বিতীয় প্রশ্ন, বড় বাড়িতে মেজ ও ছোট ছেলের জন্য 12 মাস যে চাল রান্না হয় তা হলো পদ্মজালি। সবুজের অনটন ঘটে কেন? শহরের অসুখ সবুজ খায় বলে। রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ প্রতীকীয়তা হয়েছে বিশ্ব সংসারে। নেক্সট প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে শুনেছিল নকরি নাপিত। অলস সূর্য ছবি এঁকে দেয় সন্ধ্যার জলস্রোতে। নেক্সট প্রশ্ন, সে কথায় তোমাদের কাজ কি বাছারা? কথাটি হলো সে কোথা থেকে এসেছে। পরের প্রশ্ন, নিখিল সপ্তপর্ণে প্রশ্ন করল, প্রশ্নটি কি হলো হে তোমার? অপশন গ। পরের প্রশ্ন, যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবির বিবেক। অপশন ক। এর নাম হওয়া উচিত অভাব নাটক। পরের প্রশ্ন, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? না, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। পরের প্রশ্ন, বিভাব নাটকের নামকরণের ভিত্তি হল পুরনো নাট্যশাস্ত্র। নেক্সট, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কোন নাটকের? ক্যান্ডিডা। পরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। অপশন খ। সেই রাতে চিৎকার উঠেছিল, চিৎকার ওঠার কারণ আটলান্টিক ধ্বংস হওয়া। অপশন ঘ। পরের প্রশ্ন, গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? হাসান আবদালের জঙ্গলে। পরের প্রশ্ন, LAS কথাটির পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম কি? অপশন খ এটা হচ্ছে সঠিক উত্তর, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। অপশন খ। শব্দের রূপান্তরের অন্য নাম অর্থ সংক্রমণ। গয়েরটা হচ্ছে সঠিক উত্তর। কালীঘাটের পটের ছায়া পড়েছিল যে বিখ্যাত শিল্পীর ছবিতে, তার নাম ফারদান লেজ। অপশন খ। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। ক। শেষ প্রশ্ন, প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম শোভাবাজার ক্লাব। এরপর চলে আসবো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। ভালো প্রশ্ন, দৃশ্যটি কি? উত্তর, মাঠের দিক থেকে বাজারের দিকে একটা চ্যাংদলা আসছে। দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? একাধিক সেটে আমরা পেয়েছি কলকারখানার শব্দকে বা কলকারখানার ধোঁয়াকে। 3 নম্বর প্রশ্ন, এ গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা কি? এই প্রশ্নটা আমরা এর আগের সেটেতে করে এসছি। উত্তরটা হচ্ছে বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাতের গল্প, সবাই শুনেছে। 4 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, এমন প্রয়োজনীয়তার কারণ কি? আরোগ্যের জন্য, আমাদের আরোগ্যের জন্য গাছ দেখা ভীষণ দরকার। নেক্সট, ঘুমহীন ক্লান্ত বিহুল শরীরটাকে, কেন তার শরীর ঘুমহীন ও ক্লান্ত? বাদামি হরিণটি চিতা বাঘিনীর হাত থেকে বাঁচার জন্য সারা রাত ছুটে বেরিয়েছে, তাই সে ক্লান্ত, ঘুমহীন। 6 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কোন কোন কাজকে কবির বৃথা বলে মনে হয়? আঁকা আঁকি, লেখা, গান গাওয়াকে কবির বৃথা বলে মনে হয়েছে। কাদের জয় করল সিজার? সিজারকে সে কাদের জয় করেছিল?
তোমরা উত্তরে বলবে সিজার হলেন রোমান সম্রাট। আর কাদের তিনি জয় করেছিলেন? ফরাসি দেশের আদি অধিবাসী দুর্ধর্ষ গল উপজাতিদের জয় করেছিল। অথবা প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটি কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা বলতে পারো যে ট্রেন থামানোর গল্প বা সাকার ঘটনা। পরের প্রশ্ন, তার লেখা পড়ে জানতে পারলাম। সৌম্যমিত্র কার লেখা পড়ে কি জানতে পারলেন? উত্তরে তোমরা বলবে যে রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখা পড়ে জানতে পেরেছিল। পরের প্রশ্ন, এসব হচ্ছে মাতালের কারবার। কে কোন ঘটনাকে মাতালের কারবার বলেছেন? রজনীকান্ত একথা বলেছেন। ৪৫ বছরের অভিনয় জীবনে প্রথমবার মাঝরাতে একা স্টেজে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে যে তিনি প্রলাপ বকাকে তিনি মাতালের কারবার বলে উল্লেখ করেছেন। সঞ্জনীন ব্যাকরণ কি? তো বাক্য কিভাবে সংজ্ঞাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জনীন ব্যাকরণ বলে। মুন্ডমাল শব্দ কাকে বলে? এর আগেও আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা বলেছিলাম, তোমরা তবু দেখে নাও। কোনো বাক্য বা বাক্যাংশের অন্তর্গত শব্দগুলির অধ্যক্ষর নিয়ে যে শব্দ গঠিত হয় তাকে মুন্ডমাল শব্দ বলে। যেমন লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু, কিংবা আমরা বলতে পারি ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। পরের প্রশ্ন দেখো, ন্যূনতম শব্দজোড় কাকে বলে? এই প্রশ্নটাও আমরা একাধিক সেটে পেয়েছি। উত্তরটা তোমরা দেখে নাও। একটিমাত্র ধ্বনির পার্থক্য বিশিষ্ট এক জোড়া শব্দকে ন্যূনতম শব্দজোড় বলে। বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? রবীন্দ্রসঙ্গীতকে ফিল্মি কায়দায় গাওয়ার পারমিশন। শেষ প্রশ্ন, ও কি বলল জানো? এই প্রশ্নের উত্তরটা বলবো তার আগে তোমাদের বলবো, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিঙ্ক আছে, দেখতে অনুরোধ রইল। দেখে নাও এই প্রশ্নের উত্তরটা একাধিক সেটে তোমাদের জানিয়েছি। রজনীকান্তের প্রেমিকা বলেছিল তাকে বিয়ে করতে হলে থিয়েটার ছাড়তে হবে। চলে আসবো আজকের দ্বিতীয় সেট, এটি তোমাদের ৮ নম্বর সেট, পৃষ্ঠা নম্বর হচ্ছে ৯৫। প্রশ্নগুলো একটু দেখে নাও। বাদা থেকে চাল এসেছে। বাদা শব্দের অর্থ নিম্নভূমি। আচ্ছা, কিছুই কি করা যায় না? উক্তিটির বক্তা টুনুর মা। ৩ নম্বর প্রশ্ন দেখো, উৎসব ভাত ভাত করছে দেখো, এ কথা বলেছে সতীশ বাবু, সতীশ মিস্ত্রি, অপশন গ। নেক্সট, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, কি? বুড়ির মোড়াটা নড়ছে, অপশন খ। মন্দিরের চাতালে তাস পেটে ৩টে ছেলে, চিনিলাম আপনারে, একাধিক সেটি আমরা পেয়েছি। আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, অপশন খ। চারিদিকে বন ও আকাশ, ময়ূরের সবুজ নীল ডানার মতো, অপশন খ। রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে ক্রোধ। এর নাম হওয়া উচিত অভাব নাটক। পরে প্রশ্ন দেখো, রজনীবাবু মদটা ছেড়ে দিন, এ কথা বলেছেন। আজকে রজনীকান্ত মদ্যপ অবস্থায় একা স্টেজে দাঁড়িয়ে নিজেকে নিজে এই কথাটি বলেছিল, তাই অপশন উত্তর হবে গ, রজনী চাটুর্যে। নেক্সট প্রশ্ন দেখো, দিলে তো রাগিয়ে রাগ করেছিলেন বৌদি তৃপ্তি মিত্র। বক্স অফিস বলেও তো একটা কথা আছে, এ কথা বলেছিল হারমোনিয়াম বাদক। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে কে? অমর গাঙ্গুলি। নেক্সট প্রশ্ন দেখো, সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি কি থাকবে? ক্রস বেল্ট থাকে, অপশন গ। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র খেয়েছিল আটলান্টিসকে। পরে প্রশ্ন, সেখানেই বসে পড়ে, কে বসে পড়েছিল? মর্দনা।
রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। পরের প্রশ্ন, প্রথম বাংলা রঙিন ছবি কাঞ্চনজঙ্ঘা। নেক্সট প্রশ্ন, বাংলা তলয়স্থ নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর। পার্শ্বিক ধ্বনি হল ল। পরের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, প্রতি মাসে ধার করছিস, কেন ধার করে? উত্তর, 9 জনের সংসারে মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের একার মাইনেতে না চলায় প্রতি মাসে তাকে ধার করতে হয়। দ্বিতীয় প্রশ্ন, এখন চান করবনে, বক্তা স্নান করতে চায়নি, কেন? উত্তর, মাথায় জল পড়লে উৎসবের পেট মানতে চাইতো না বলে। 3 নম্বর, চিনিলাম আপনারে, কবি নিজেকে কিভাবে চিনলেন? অনেকবার বলেছি, কমেন্ট করে জানাও এই প্রশ্নের উত্তরটা কি হবে। 4 নম্বর, নামুক মহুয়ার গন্ধ, কোথায় মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে? ভালো প্রশ্ন। কবির ক্লান্তির ওপর মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আগুন জ্বলল আবার। দেখো এখানে আগুন জ্বলল আবার বলা হয়েছে, অর্থাৎ পুনরায় যখন, দ্বিতীয়বার যখন আগুন জ্বলেছিল আমরা সেই উত্তরটা বলবো। প্রথমবার আগুন জ্বলেছিল দেশওয়ালিরা তাদের শরীরকে গরম রাখার জন্য মাঠেতে আগুন জ্বেলেছিল, আর দ্বিতীয়বার আগুন জ্বেলেছিল হরিণের মাংসকে রান্না করার জন্য। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা কি বলবো? হরিণের মাংস রান্না করার জন্য। পরের প্রশ্ন, সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? কবির বিবেক, মানে প্রেমের অভিনয়। বক্তা কেন এ কথা বলেছে? উত্তর, হাসির খোরাক জোগাড় করার জন্য বৌদি এ কথা বলেছিল। পরের প্রশ্ন দেখো কি আছে, এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্য কি? প্রতিভা যার আছে বয়সে তার কিচ্ছু এসে যায় না। নেক্সট প্রশ্ন, পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে, কি লেখা ছিল? উত্তর, রাজা রথারোহণম নাটয়তি। তোমাদের এই শ্লোকটার বাংলা অর্থটা জানিয়ে দিই। এর অর্থ, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন দেখো, বাজে কথা বলে। বাজে কথাটি কি? নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। নেক্সট প্রশ্ন, সেখানেই বসে পড়ে। কে বসে পড়ে বা কেন বসে পড়ে? উত্তর, মারদানা তৃষ্ণা নিবারণের জন্য জল চেয়ে সেখানেই বসে পড়ে। পরের প্রশ্ন কি আছে, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন? যখন স্পেনের যুদ্ধজাহাজ আর্মাডা ডুবে গিয়েছিল। পরের প্রশ্ন, মিশ্র রুম্মুলের একটি উদাহরণ দাও। তোমরা অনেক হয় তো আমি তোমাদেরকে বলবো গঙ্গা ফড়িং, তোমরা এ বাদেও তোমাদের মনমতো লিখতে পারো। পরের প্রশ্ন, লাং কাকে বলে? ভালো প্রশ্ন। উত্তর, যে সাধারণ ভাষা জ্ঞান, ভাষার ধ্বনি ও অর্থের মধ্যে সঙ্গতি রেখে একজন মানুষকে তার ভাষা শিখে নিতে সাহায্য করে তাকে লাং বলে। পরের প্রশ্ন কি আছে, শব্দের উৎকর্ষের একটি উদাহরণ দাও। উৎকর্ষ মানে খারাপ থেকে ভালো। আমরা বলতে পারি মন্দির শব্দ আদি অর্থ ছিল গৃহ, বর্তমান হচ্ছে মন্দির বলতে আমরা বুঝি দেবালয়কে। আবার আমরা বলতে পারি যে দুহিতা আদি অর্থ দহনকারী, বর্তমান অর্থ কন্যা। ঠিক আছে, এখানেই শেষ হলো আজকের দুটি সেটের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।